সম্মানিত দর্শকবৃন্দ, বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। রাসূল করিমের উত্তম আদর্শ নিয়ে কোরআনের ইসলাম কি শিক্ষা দেয়? কোরআনের ইসলাম আমাদেরকে 3 নম্বর সূরা আল ইমরানের 31 এবং 32 দুটি আয়াতে শিক্ষা দেয় যে তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে রাসূলের অনুসরণ করে জীবন কাটাও, আল্লাহ তাহলে তোমাদেরকে ভালোবাসবেন। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। 32 নম্বর আয়াতে বলা হচ্ছে, তুমি বলে দাও আল্লাহ এবং রাসূলের অনুগত হও, এর পরেও যদি তারা মুখ ফিরে নেয় তবে জেনে রাখবে আল্লাহ সত্য অস্বীকারীদেরকে অপছন্দ করেন। আবার 4 নম্বর সূরা আন-নিসা এর 59 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, হে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহ তাআলার অনুগত করো, রাসূলের অনুগত করো এবং তোমাদের মধ্যে যারা উলিল আমর রয়েছে তাদের। এরপরে যদি কোনো বিষয়ে মতপার্থক্য হয় তাহলে আল্লাহ এবং রাসূলের শিক্ষার দিকে, এই কোরআনের দিকে ফিরে যাও। আল্লাহ এবং আখিরাতে সত্যিকারের বিশ্বাসীদের জন্য এটাই হচ্ছে সঠিক কর্মনীতি এবং পরিণামে উত্তম। এরপরে যদি আমরা 33 নম্বর সূরা আল আহজাব এর 21 নম্বর আয়াতে দেখি, সেখানে বলা হচ্ছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নিশ্চয় মানব সমাজের জন্য রাসূলুল্লাহর মধ্যে সর্বোত্তম আদর্শ নিহিত রয়েছে। তাহলে আপনাকে এবং আমাকে জানতে হবে সবসময় আমরা যেন রাসূল করিমের এই উপদেশ দেওয়া কোরআনের মাধ্যম দিয়ে যে আদর্শগুলি তিনি রেখে গেছেন সেইগুলি আমাদের মেনে চলতে হবে। কথা বলার ক্ষেত্রে 2 নম্বর সূরা আল বাকারার 83 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, কুলু লিন-নাসি হুসনা। 33 নম্বর সূরা আল আহজাবের 70 নম্বর আয়াতে বলা হচ্ছে, পরিষ্কার এবং স্পষ্টভাবে সত্যবাদী হয়ে জীবন কাটাতে হবে। কুলু কওলান সাদীদা। 31 নম্বর সূরা লুকমানের 19 নম্বর আয়াতে বলা হচ্ছে, কর্কশ ভাষা ব্যবহার করা যাবে না, নম্র ব্যবহার করতে হবে। আবার মনের ভিতরে যা কিছু আছে সেটা মুখে খুলে বলতে হবে। 3 নম্বর সূরা আল ইমরানের 167 নম্বর আয়াত তার প্রমাণ করে। ফালতু কথা বলা যাবে না, অপ্রয়োজনীয় কথা এবং কাজ থেকে এড়িয়ে চলতে হবে যদি আমরা কামিয়াবি অর্জন করতে চাই। 28 নম্বর সূরা আল কসাসের 55 নম্বর আয়াত এবং 23 নম্বর সূরা মুমিনুন এর 3 নম্বর আয়াত তার প্রমাণ করে। আবার কখনো কাউকে নিয়ে উপহাস করা যাবে না, টিটকারি করা যাবে না, ব্যঙ্গ বিদ্রূপ করা যাবে না। 49 নম্বর সূরা আল হুজুরাতের 10 নম্বর আয়াত তার প্রমাণ করে। কারোর খারাপ নামে ডাকা যাবে না, গীবত করা যাবে না। 49 নম্বর সূরা আল হুজুরাতের 11 এবং 12 এই দুটি আয়াত তার প্রমাণ করে। কারোর পিছনে বাজে কথা তো বলাই যাবে না, গীবত করা তো দূরের ব্যাপার। তারপরে 4 নম্বর সূরা আন-নিসা এর 54 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, যাদেরকে আল্লাহ বেশি দিয়েছেন তাদেরকে হিংসা করা যাবে না, সে যদি তোমার নিজের ভাই বোন যেই হোক না কেন। আবার অন্যকে সংশোধন করতে বলার আগে নিজেকে মেনে চলতে হবে, এমনকি নিজের ফ্যামিলিকে এবং নিজেকে প্রথমে দোজখের আগুন থেকে বাঁচাতে হবে। 2 নম্বর সূরা আল বাকারার 44 নম্বর আয়াত এবং 66 নম্বর সূরা আত-তাহরিমের 6 নম্বর আয়াত তার প্রমাণ করে। কখনো মিথ্যা বলা যাবে না। আবার আল্লাহ বলছেন যে কাল্পনিক কোনো দেবদেবী, মূর্তি অথবা বুজুর্গদেরকে পূজা করা যাবে না। 22 নম্বর সূরা আল হজ এর 30 নম্বর আয়াত তার প্রমাণ করে। সত্যের সাথে কখনো মিথ্যাকে সংমিশ্রণ করা যাবে না। জেনে শুনে মানুষেরা সত্যের সাথে মিথ্যাকে সংমিশ্রণ করে, তা আল্লাহ বলেন এটা করা যাবে না। 2 নম্বর সূরা আল বাকারার 42 নম্বর আয়াত তার প্রমাণ করে। যদি কোনো ব্যাপারে আল্লাহ বলেন যদি তোমার সঠিক জ্ঞান না থাকে তাহলে সে ব্যাপারে মুখ বন্ধ রাখবে, মুখ খোলা যাবে না। কারণ আল্লাহ বলেন যে তোমার মন সম্পর্কে এবং তোমার মনে যা কিছু রয়েছে এমন ব্যাপার সঠিকভাবে না জেনে কথা বলা এটা সমস্যার ব্যাপার। যেটা আমরা জানি সেটা আমাদেরকে বলতে হবে এবং সবসময় মানুষকে বিচক্ষণভাবে মার্জিত কথা বলতে হবে, কোরআনের দিকে ডাকতে হবে ভদ্রতার সাথে, গালি বর্জন করে, শালীনতার সাথে, যুক্তিতর্কের সাথে। এর জন্য আমরা 24 নম্বর সূরা আন-নূরের
14 নম্বর আয়াত, 16 নম্বর আয়াত এবং 16 নম্বর সূরা আন-নাহলের 125 নম্বর আয়াতগুলি দেখে নিতে পারি। এগুলি হচ্ছে মূলত ইসলামের দৃষ্টিতে রাসূল কারীমের উত্তম আদর্শ। এছাড়া আরো অনেক কিছু রয়েছে, কিন্তু আমরা যদি একটু মেনে চলি ইনশাআল্লাহ এই জগতে আমরা ফল পাবো, তাতে কিঞ্চিত সন্দেহ নেই। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন।